বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিছু কাপড় নিয়ে এসেছি। এগুলো আজকে ধুয়েছিলাম, ধুয়ে রোদ্রে শুকিয়ে এখন এগুলো ভাঁজ করে রাখবো, ভাঁজ করে তুলে রাখবো, এর জন্য নিয়ে এলাম। এই ভিডিওটা আমি আজকে শুরু করছি রাত্রিবেলা। রাত্রিবেলা ছাড়া একজন মায়ের কাজ করার মতো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। দিনের বেলা যত কাজই করি, তারপরে দেখা যায় কোনো কাজই গুছিয়ে করা যায় না। একবার এদিকে একবার সেদিকে এরকম করে কাজ করতে হয়। কিন্তু রাত্রিবেলায় বাচ্চাদের ঘুমে রেখে তারপরে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে খুব সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে কাজ করা যায় এবং পুরো ঘরই পরিষ্কার হয়ে যায়। তাই বাচ্চাদের ঘুমিয়ে রেখে তারপরে সব কাজগুলো আমি করে নেই এভাবে প্রতিদিন। তাই সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। এদিকে কথা বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল আমার। কিন্তু বাচ্চাদের কাপড় চোপড়গুলো, এগুলো সব আমার মেয়ের জামা কাপড়। এদিকে আমার কাপড় সব ভাঁজ করা হয়ে গেল। তার পরবর্তীতে যেগুলো কাজ আছে আমি সব একে একে করে নেব। রাত্রিবেলায় কাজ করলে সকালবেলায় সব কাজ অনেকটাই আরাম হয়ে যায়। বাচ্চাদের স্কুলে নিয়ে গেলে দেখা যায় সকালবেলায় অনেক কাজই করা যায় না, তাই রাত্রিবেলায় অনেক কাজ করে রাখলে সকালবেলাটা অনেক ফ্রিলি থাকা যায় এবং কি সব কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তাই এই ধরনের কাজগুলো রাত্রে করে রাখাই ভালো। তাই আমি এই ধরনের কাজগুলো রাত্রেই করি। এদিকে এলাম বাসন কুসন ধুয়ে রাখার জন্য। রাত্রিবেলায় খেয়ে যেগুলো প্লেট বাটি বের হয়েছে সেগুলো আমি পরিষ্কার করতে চলে এলাম। সকালবেলায় সব থেকে বেশি কঠিন কাজ হয়ে পড়ে প্লেট বাটি ধোয়া। এগুলো সকালবেলায় ধুতে গেলে বাচ্চা স্কুলে যায়, বাচ্চার জন্য রান্না করতে হয়, টিফিন গুছাতে হয়, এগুলো করে আবার এইগুলো করা যায়, এই প্লেট বাটিগুলো ধোয়া যায় না। যারা শহরের আপু থাকেন তারা যেখানে রান্না বান্না করেন ওখানেই সব প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নেন। কিন্তু আমরা যারা গ্রামে থাকি তাদের এক জায়গায় রান্না করতে হয়, আর এক জায়গায় নিয়ে প্লেট বাটিগুলো সব পরিষ্কার করতে হয়। এই জন্য আমাদের কাজের সময়টাও অনেক বেশি লেগে যায়। কিন্তু কিছু করার নেই, এভাবেই আমাদের গুছিয়ে কাজগুলো করতে হয়। তবুও সব কিছু পরিপাটি করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। এগুলো সবসময় চেষ্টা করি যে সব কাজই সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে করার জন্য। আমাদের যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের মায়েদের তো আরও সচেতন হয়ে থাকতে হয়, কখন কোন কাজটা করলে আমাদের এগিয়ে যাবে ওই কাজটাই আমাদের করতে হয়। ওইভাবেই কাজগুলো সাজাতে হয়।
টাইম মেনটেন করে কাজ করতে হয়। তারপরে যাদের ছোট বাচ্চা আছে, স্কুল গোয়িং বাচ্চা, তারপর মধ্যে ছোট একটা বাচ্চা নিয়ে কাজগুলো যে অনেক হিমশিম খেতে হয় করতে গেলে। দিনের বেলা তো বাচ্চা সময় দিতে দিতে সব সময় শেষ, তারপরে কখন কাজ করব। তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিনের বেলা রান্না করব, এর জন্য সব মানে সবজি কাটাকাটি করছি। আজকে বেশি সবজি একটা কাটবো না। সবজি রান্না করলে তো বাচ্চারা খায় না, শুধু আমিই খাই, এর জন্য বেশি একটা সবজি রান্না করব না। এদিকে আমি শাপলা পরিষ্কার করে নিচ্ছি। এই সবজিটা কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার অনেক পছন্দের খাবার এটা, তাই আমি প্রায় এই সবজিটা রান্না করি। তাই এটা একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়, এর জন্য আমি রাত্রিবেলায় করে রাখছি, যাতে দিনের বেলা রান্না করতে আমার কষ্ট না হয়। তারপর আমি শাপলাগুলো পরিষ্কার করে তারপরে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। সব কাজটা শেষ করে তারপর ঘরটা ঝাড়ু দিলেই মনে হয় সব কাজ শেষ, ঘরটা অনেক পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। তাই আমি এদিকে ঘর ঝাড়ু দিতে এলাম, ঘরটা ঝাড়ু দিলে আমার সব কাজ শেষ হয়ে যায়। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে দিলাম।